ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি ওই তেলটির মধ্যে ছোট আলুগুলো ভালো করে ভেজে নেব। ছোট আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার এটি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এটিকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নিরামিষ এই আলু কোয়াশ ডালের বড়ির ডালনাটা খেতে অসাধারণ লাগে। রুটি ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো জমে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইতে যে তেল রয়ে গেছে ওই তেলটির মধ্যে আমি কোয়াশগুলোকে ভেজে নেব। আমি কোয়াশগুলোকে কিউব করে কেটে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি এটিকে ভালো করে নুন হলুদের সাহায্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি এটিকে নেড়ে চেড়ে নেব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এভাবে ডালনা বানিয়ে খেয়েছেন কিনা আলু কোয়াশ ও ডালের বড়ি দিয়ে। এবার আমি মশলাটি রেডি করে নেব। এখানে নিয়েছি আমি লঙ্কা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আমি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি কোয়াশটাকে চেক করে নিচ্ছি। কোয়াশটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কোয়াশটিকে নামিয়ে নেব। এখানে আমার আলু আর কোয়াশ ভাজা হয়ে গেছে। এবার কড়াইটি আমি ভালো করে গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটি গরম হয়ে গেছে। যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এখানে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এখানে একটি শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। এবার আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে জল মিশিয়ে মশলাটি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে প্রায় অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটি নিরামিষ রান্না আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা কোয়াশ আর ছোটো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাটির সাথে কোয়াশ আর ছোটো আলুকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানোর মধ্যে রান্নার অনেকটা টেস্ট বেড়ে যায়। কষানো প্রায় হয়ে গেছে, এরকম একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা গা মাখা ডালনা টাইপের করবো তাই এখানে বেশি পরিমাণে জল ইউজ করব না। এবার আমি খুব ভালো করে নিয়েছি। আমি এখানে 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। এবার ঝোলটি ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে।
এবার আমি ঝুলটির মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দেব। এবার সবজিগুলোকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে দেখবো। আমার সবজিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর একটু গা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারচিনি বাটা। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ঘি। এতে নিরামিষ রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। এবার আমি খুন্তি সাহায্যে একটু ভালো করে নেড়ে নেব। বাস, তাহলে রেডি হয়ে গেল আমার কোয়াশ আলু আর ডালের বড়ি দিয়ে ডালনা। এবার আমি সবজিটাকে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। টাটা।